খেলা বন্ধ, অবশেষে খেলা বন্ধ অনেকক্ষণ ধরে। টিমকে টিম নিয়ে উঠে গেল অবশেষে, টিম নিয়ে উঠে গেল অবশ্যই। টিম ছেড়ে মাঠ, টিম তুলে নিল। টিম মেমারি একটা ভুল ডিসিশনে টিম তুলে নিল। দরকার ছিল বিনোদ বাগড়ি। ফাউল হয় এটা, গোল হওয়ার এই মুহূর্তে আজকে 2-0। টিম নিয়ে উঠে যেতে বলছে, টিম নিয়ে উঠে যেতে বলছে, হাতটা লড়া যাবে। গোলও হয়ে ফাউল মার দেবেন, জেনুইন ফাউল মারা। খেলতে হবে না, ছেড়ে স্টপ করে দাও, স্টপ করে দাও মা। সঞ্জু, শাহজাহান গোল করবে থেকে মাইনাস লক্ষ্য করে গোল মিস করে ফেললে। এত সহজ সুযোগটা মিস করে রাহুল। থেকে মন্টার মাপায় শট, টেলারকে লক্ষ্য করে এখনো বিপদ কাটেনি। আছে রাহুল দা, আছে বিনোদ দা, আছে বিদ্যুৎ। ম্যাচ হবে প্রথম সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখা যাবে পাবলিক ফুটবল ইউটিউব পেজ থেকে। বন্ধুরা একটা বাঙালি সেট বনাম বিদেশি, কলকাতার নামি বিখ্যাত মাঠে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবেন। খেলা চলাকালীন রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত। খেলা চলাকালীন রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত। আর দুই দলের খেলোয়াড়দের কাছে আমাদের অনুরোধ, খেলা চলাকালীন আপনারা মাঠে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবেন। টস পর্ব চলছে। মাঠে নীল জার্সি পরে খেলবে জয়দীপ একাদশ, মেমারি হলুদ জার্সি পরে খেলবে ভালো টিম। জার্সি নাম্বার 10 অতিরিক্ত সুরাজ আছে, মহেশ আছে, আছে শাহজাহান। সরাসরি অতিরিক্ত তালিকায় চিকু জার্সি নাম্বার 14 আছে জয়দীপ একাদশ মেমারি। তারা এই মুহূর্তে করছে। মাঠে আপনারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবেন। দেখতে পাচ্ছি দুই দলের কর্মকর্তা ও দর্শকদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, খেলা চলাকালীন উত্তেজনাবশত কেউ মাঠে প্রবেশ করবেন না। টিম গেম শুরু হচ্ছে আমাদের আজকের প্রথম সেমিফাইনাল খেলা। হাড্ডাহাড্ডি ম্যাচ হবে সরাসরি। নীল জার্সি পরে খেলছে জয়দীপ একাদশ, পরে খেলছে জয়দীপ একাদশ মেমারি। হলুদ জার্সি পরে খেলছে খেলা শুরু। এই মুহূর্তে একটা হাড্ডাহাড্ডি ম্যাচ। মহেশকে লক্ষ্য করে বল আছে, এটা ভালো সেট টিম, বাঙালি সেট, তার লড়াই হবে। মহেশের পাওয়ারফুল শট, বিদ্যুৎ বনাম বাহ্য টেলা থেকে আবার বাহ্যকে বল বাড়ানো থেকে মনটাকে লক্ষ্য করে দেবে কি বাহ্য। মনটাই ভালো পাস ছিল মনটায়, কিন্তু কেউ নেই সেখানে। থেকে মহেশ টপার দেখতে পাচ্ছি বন্ধুরা। মনটাই এখন ফ্রিকিক নিতে খেলা জমবে, একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হবে সরাসরি। এখন অব্দি প্রথমার্ধে খেলা শুরু, প্রথম সেমিফাইনাল উদয় সংঘ মাঠ থেকে সরাসরি। রাকেশ অনেকটা এগিয়ে থেকে মনটাকে লক্ষ্য করে বল, মনটাই থেকে আবার ব্যাক পাস। মনটা থেকে মহেশ, মহেশ থেকে আবার রাকেশ। অ্যাটাকিং করার চেষ্টায় আছে প্রাঞ্জল হিমোটা, ডচ
কিন্তু শট বাঙালি বিদেশি লড়াই শাহজাহান যাবি না দেখে যা দেখে তুই যাবি না আরে তোর ম্যান কেনে আরে দীপঙ্কর তুই ম্যান ছেড়ে যাচ্ছিস কেন ওখানে তো ওর তোর ম্যানে আয় না তুই রাকেশ এই দীপঙ্কর আগে নোট আছে তুই আবার মনটাই ব্যাক পাস রাকেশ ব্যাক টু ব্যাক পাস খেলার চেষ্টা মনটাকে লক্ষ্য করে বল মনটায় একটা কাটিং খেলতে দে মারবে একদিকে নিয়ে যায় একদিকে এরিয়াতে গোল খেতে পারে ভালো শট ছিল কিন্তু বল দিয়েছিল হাড্ডাড্ডি লড়াই কিন্তু হাড্ডাড্ডি লড়াই মনটাকে লক্ষ্য করে বল মনটা যাবি না একদিকে নিয়ে আয় থাক খেলুক যাবি না রাকেশ ব্যাক টু ব্যাক পাস করার চেষ্টা মনটাই কিন্তু ব্লক হয়ে গেল প্রথমার্ধে থেকে মিস পাস করে ফেললো মনটা স্কিলফুল ফুল প্লেয়ার মনটাই থেকে সুরাজ থেকে আবার টেলার থেকে বিশ্ব ছোট্ট পাস খেললো বিশ্ব শাহজাহান মিস পাস পদ্মুত বিশ্বকে লক্ষ্য করে বল ফাউলের মধ্যে ভালো জায়গায় ফ্রি কিক আছে গোল হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে 11 কাকে লক্ষ্য করে বল বাড়া সেটা দেখা খায় এখন টাইম নিচ্ছে অনেকটা ভালো ফ্রি কিকটা রেখেছে হালকার উপরে থেকে ব্যাক পাস এখন বাহ্য বনাম বিনোদ দা থেকে শাহজাহান থেকে সুরাজ থেকে মনটাই আবার সুরাজ ব্যাক টু ব্যাক পাস সুরাজ থেকে ব্যাক পাস খেলবে হ্যাঁ ব্যাক পাস अरे डबल मैन का भीतर आम के चामे उन्हीं आलम के चाहिए রাকেশ থেকে বাহ্য ভালো স্টপার খেলছে টেলার কোথায় রাখলো অনেকটা দূরে বিশ্ব মনটাই থেকে বাহ্য ব্লক দিল বিশ্ব জাতীয় একাদশ মেমোরি বনাম প্রাঞ্জল হিল মোটরের প্রথম সেমিফাইনাল ম্যাচ টেলার থেকে আবার রাকেশ ব্যাক টু ব্যাক পাস গুড শট 11 গোলে রাখতে পারলে একটা গোলের সময় তৈরি হতো অবশ্যই গোলকিপার গোল পোস্টে ফিরে গেল কোথায় মহেশ পাহাড় শট দেখতে পারি মহেশের পা থেকে যাবে না শাহজাহান যাওয়ার দরকার নেই অ্যাটাক করার চেষ্টায় আছে প্রাঞ্জল হিল মোটর ভালোটা বল টেলারকে লক্ষ্য করে অনেকটা বাইরে মহেশ মেমোরি কাকে লক্ষ্য করে বল সেটা অপেক্ষা এত সহজ সুযোগটা মিস করে ফেললো জজ মেমোরি কাউন্টার অ্যাটাকটা মিস করে ফেললো এত সুন্দর সহজ সুযোগ এখন অ্যাটাকে গোলটা ব্যাক পাস চিকু থেকে আবার বিশ্ব
ব্যাক টু ব্যাক পাস খেলার চেষ্টা করে গেল মহেশ। নার্ভাস হয়ে যাচ্ছে টিমটা রাহুল মনটাই মনটা থেকে বাহ্যকে লক্ষ্য করে হয়তো শাহজাহান আবার মনটাই শাহজাহান রাহুল আবার ব্যাক টু ব্যাক লড়াই চলছে প্রথমত খেলা সুযোগ পেয়েছিল মেমোরি পদ্যুৎ পদ্যুৎ কাকে বল পাচ্ছে দেখো বেকার পদ্যুৎ কাকে বল দিল পদ্যুৎ আমাদের গোল হয়নি প্রথমার্ধে খেলা চলছে এখন অব্দি মাঝ মাঠ অব্দি এগিয়ে একদিকে নিয়ে যাও থেকে আবার মনে হয় ব্যাক টু ব্যাক মনটাইকে লক্ষ্য করে বল মনে থেকে রাকেশ থেকে মনটার মাপায় শট টেলারকে লক্ষ্য করে এখনো বিপদ কাটেনি সুযোগ পেল এবং গোল করে দিল সুযোগটা মিস করে না টেলার সহজ সুযোগ পেয়েছিল সহজ সুযোগ পেয়েছিল ক্লিয়ার করতে হলো টিম খেলা করে 1-0 গোলে এগিয়ে গেল এই মুহূর্তে প্রাঞ্জলি মোটর গোল করলো টেলার সহজ সুযোগটা পেয়ে গেল এবং গোল করে ফেলো সেই মুহূর্তে এত সুন্দর মহেশ থেকে বাহ্য না বাহ্য নেই সেখানে টিম পিছিয়ে আছে মুহূর্তে এক গোলে সুযোগ আছে বিশ্ব থেকে মাইনাস লক্ষ্য করে গোল মিস করে ফেললে এত সহজ সুযোগটা রাহুল একটু ব্যাক সেভ দিল ভাই রাকেশ দেখার মতো সেভ দিল রাকেশ এতে এলোমেলো শট মেরে দিল পদ্যুৎ ভালো সেভ দিল রাহুল শটটা ভালো গেছিল সেভ দিচ্ছে রাকেশ দেখার মতো একটা সেভ দিতে হলো এই মুহূর্তে প্রথমার্ধে খেলা করে ফেললো পদ্যুৎ গোলকিপার খেলবে বলছে গোলকিপার খেলবে কাট দেখলো টি সুরাজ মুন্সি বাইরে রাহুল টাচ আবার মিস বিশ্ব মহেশ শাহজাহান থেকে টেলার একটু ব্যাক পাস বাহ্য থেকে শাহজাহান গুড বল না কেউ নেই প্রথমার্ধে খেলা অবশেষে খেলা স্কোর 1-0 শাহজাহান গোল করবে গোল মিস করলো বাহ্য এটা কি করলো গলিয়ে দিয়ে ওদিকে শাহজাহানকে এরকম ফাঁকা গোল মিস করে সত্যিকারে সহজ গোলটা মিস করে ফেললো বাহ্য এটাকে এখন যদি এখন মেমোরি সরাসরি ভালো শট এলোমেলো শট পাস খেললে হয়তো সুযোগ তৈরি হতো টেলার থেকে মনটাই আবার টেলার প্রথমত খেলা 1-0 এগিয়ে আছে টিম এরপর এক বিশ্বাস করছে মনটাই থেকে টেলার শাহজাহান টেলার ভালো বল ফাউল এই মুহূর্তে বলটা গোল মিস করে টুর্নামেন্টে কি বলটা স্পন্সর করে প্রথমে খেলা শেষ খেলা শুরু 1-0 গোলে পিছিয়ে আছে দলের মেমোরি ভাগ্য মিস করলো আচ্ছা মহেশ হাই ভোল্টেজ ম্যাচ বন্ধুরা হাই ভোল্টেজ ম্যাচ এখন তো 100 মিনিট পিছিয়ে যদি এখন মেমোরি প্রথম সেমিফাইনাল ম্যাচ একটা হাড্ডাডে লড়াই হলো তোমাদের টিম এগিয়ে আছে 1-0 গোলে আছে মহেশ আছে সুরাজ আছে মন্টাই আছে বাহ্য আছে টেলার আছে রাকেশ আছে রিভু আছে শাহজাহান খেলা শুরু হবে খেলা শুরুর মতো সেকেন্ড হাফে খেলা শুরু দ্বিতীয় খেলা শুরু 1-0 গোলে পিছিয়ে টিম খেলা
উজ্জ্বলদা হয়তো ওনাদের খেলতে চলে গেছে, পেমেন্ট যেখানে বেশি হবে এখন ফার্স্ট খেলা সব মনটাই সেকেন্ড হাফে খেলা শুরু। বাহ্যকে লক্ষ্য করে বল, ফাউল তো লেভেলে টাকা আছে আর এই টাইমে 20 টাকার জন্য মানে মরে যাচ্ছে। দেখ পাস কি লাভ? হ্যাঁ এক একদিনে টিম করেছে মোটামুটি প্রথম দিনেরটা তো মিনিমাম 25। হ্যাঁ রাহুল, তারপরে ভুল পাস, দিনেরটা আরো বেশি মারা হবে। অলরেডি বাহ্য হয়ে গেছে। টেলার ভালো গোলকিপার খেললো। ফেল স্ট্রাইকারকে ফেল গোল করে দেখ না ভাই। বিশ্ব বিনোদ দা ফাউল হয় এখানে, ফাউল হয় কি ফাউল হয় এখানে, ফাউল হয়, ফাউল হয় এটা। গোল হয়ে গেল মধ্যে গোল হয়ে গেল। এদিকে ফাউল ডিসকাস করছে, আজকে খেলা শুরু হলো, গোল হয়ে গেল, গোল হয়ে গেল টিম এটা। রেফারেন্সের ঝামেলা গেল এর মধ্যে, রেফারেন্সের ঝামেলা এর মধ্যে। আজকে 2-0 টিম নিয়ে উঠে যেতে বলছে, টিম নিয়ে উঠে বলছে, হাতটাই লড়াই হবে। গোলও হয়ে গেল, ফাউল চালে অবশেষে গোলও হয়ে গেল টিমে। খেলতে হবে না, ছেড়ে দাও। ফাউল মার দেবে, জেনুইন ফাউল মারা। খেলতে হবে না, ছেড়ে দাও, স্টপ করে দাও, স্টপ করে দাও মারা। সঞ্জু ফাউল, ফাউলে ফাউল না, সে উল্টে অপর দিকে গোল হয়ে গেল, গোল হয়ে গেল। এদিকে প্রাঞ্জল মোটর 2-0 গোলে এখন স্টপও করলো, যারা ছাড়বে না খেলে না, খেলাটা স্টপ করে। দেখা যাক কি ডিসিশন নেয় এখন রেফারি। উঠে যাবে মনে হচ্ছে। হাইওয়ে টিম খেলা স্টপ না করে উল্টে টিম গোল খেয়ে গেল, এটা কি হলো? ফাউল ডিসিশন নিয়েছে, ওটা গোল। খেলার কাউন্টারে গোল করে দিল, হয় না, ন্যায্য খেলা হচ্ছে এটা। টিম নিয়ে উঠে যাচ্ছে, টিম নিয়ে উঠে গেল অবশেষে। টিম মাঠ ছেড়ে দেবে, মাঠ ছেড়ে একটা ফালতু ডিসিশন। একতরফা খেলা খেলিলে আপনি পুরো ফ্যান, দর্শক পুরো দর্শক সাপোর্ট করছে, পুরো দর্শক পুরো সাপোর্ট করলো টিমকে। টিম নিয়ে উঠে গেল অবশেষে, টিম নিয়ে উঠে গেল অবশ্যই। টিম ছেড়ে মাঠ, টিম তুলে নিল, টিম মেমারি একটা ভুল ডিসিশনে টিম তুলে নিল। দরকার ছিল, একটাই লাস্ট করে খেলা স্টপ করার দরকার ছিল, এটা স্টপ হওয়ার কারণ ছিল, দর্শক বলছে খেলাটা স্টপ হতো। ফালতু ডিসিশন নিল রেফারি, সেই কারণে টিম তুলে নিল। হ্যাঁ রেফারি কি ডিসিশন নেয় এর মধ্যে, রেফারি কি ডিসিশন নেয় সরাসরি। খুব বড় ব্যাপার, মাঠ ছেড়ে চলে গেল সেমিফাইনাল ম্যাচে, মাঠ ছেড়ে চলে গেল টিম, মাঠ ছেড়ে টিম চলে গেল অবশ্য সেমিফাইনাল ম্যাচে। একটা ফালতু ডিসিশন নিল রেফারি, রেফারি ডিসিশনটা খুবই কম টাকা নিয়ে হবে না। অবশ্যই গোল হয়ে গেল। দেখা যাক যত একাদশ মেমারি কি ডিসিশন নেয়, যদি একাদশ মেমারি এবং কর্মকর্তা কি নেয়, দেখা যাক কি হয় বন্ধুরা। খেলা বন্ধ, ফাউল হয়েছে, ফাউলটা চেয়েছিল যত মেমারি, কিন্তু অবশ্যই ফাউল দেয়নি, উল্টো অবশ্যই গোল হয়ে গেছে। মাটি দিয়ে নামবে না বলছে, দেখা যাক টিম কি হয়।
একটা ফাউল হয়, সেই মুহূর্তটা আমি দেখাবো আপনাদের। এখন রেফারি ডিসিশনটা দেখা টিমকে এখন ডিসিশন 5 মিনিট, এখন অতিরিক্ত সময় দিয়েছি, 5 মিনিট সময়ের মধ্যে যদি টিম মাঠে না নামে তাহলে ওয়াকওভার পেয়ে যাবে, টিম ফাইনালে পৌঁছে যাবে সরাসরি। এখন ডিসিশনটা কী নেয় সেটা দেখার অপেক্ষায়, কমিটি ডিসিশন কী নেয়। এই মুহূর্তে খেলা বন্ধ, অনেকক্ষণ খেলা বন্ধ বন্ধুরা। খেলা বন্ধ, অবশেষে খেলা বন্ধ অনেকক্ষণ ধরে। খেলা বন্ধ হয়ে গেল। খেলা বন্ধ প্রায় 15 মিনিট ধরে খেলা বন্ধ, এই মুহূর্তে 15 মিনিট হয়ে গেল খেলা বন্ধ। খেলা বন্ধ, এখানে টিম নিয়ে অবশেষে দর্শক কি যাবে, পুরো টিম প্লেয়ারই মাঠ ছেড়ে চলে গেছে। আরো 5 মিনিট টাইম দিল, 5 মিনিট টাইম দিল আরো। এখান থেকে 15 থেকে 20 মিনিট মতো হয়ে গেল, টিম এখনো টিম মাঠে নামেনি। টিম তুলে নিয়েছে অবশেষে, তারা ভুল ডিসিশন ছিল রেফারির, সেই কারণে টিম তুলে নিল। একটা হাই ভোল্টেজ ম্যাচ, সেমিফাইনাল ম্যাচে এরকম একটা অবস্থা হবে সেটা দেখার বিষয়। ডিসিশনটা খুবই ডিসিশন এমন হলো যে টিম ছেড়ে মাঠে চলে গেল, টিম ছেড়ে মাঠ চলে গেল। এমন ডিসিশন যে মাঠ ছেড়ে টিম চলে গেল। দেখা যাক সেমিফাইনাল টিম অবশ্যই ফেরে কিনা, ডিসিশনটা কি নিয়েছে সেটা দেখা অপেক্ষা। রেফারি কি ডিসিশন নেয় সেটা দেখার অপেক্ষা এই মুহূর্তে। বাসিবাজি অবশ্যই খেলা শেষ করে দিল রেফারি। টিম ফাইনাল যোগ্যতা অর্জন করলো, টিম ফাইনাল যোগ্যতা অর্জন করলো এই মুহূর্তে রেফারি একটা ডিসিশন। এবং সেই মুহূর্তে টিম ছেড়ে মাঠে চলে গেল, জায়গা কথা ফাইনাল যোগ্যতা অর্জন করলো। একটা ভুল ডিসিশনের কারণে অবশ্যই ফাইনাল যোগ্যতা অর্জন করলো টিম এই মুহূর্তে।